আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন, ইতি। আগস্টের শেষ দিকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। গতকাল পাবনার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের সভাকক্ষে অনুষ্ঠিত পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনা শীর্ষক উচ্চ পর্যায়ের এক সেমিনারের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া ২০২৭ সালের এপ্রিল মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি নিউক্লিয়ার ফুয়েল লোডিং সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কেন্দ্রটি পূর্ণমাত্রায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সরকারের ঘোষিত প্রথম জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শিবগঞ্জ ও মোকামতলায় পৃথক কর্মসূচিতে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ইতিহাসে দেশের মানুষ এত গণমুখী ও জনকল্যাণমুখী বাজেট আগে দেখেনি। এ বাজেট কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়, বরং দেশের সব মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিয়েই প্রণয়ন করা হয়েছে। মীর শাহে আলম বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিয়ে দক্ষ ও আধুনিক জাতি গঠনের ভিত্তি তৈরি করা হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৫ জন অসহায়, দুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন সংসদ সদস্য ড কেরামত আলী। তিনি ঐচ্ছিক তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করেন। তিনি গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এই অনুদান তুলে দেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বগুড়া ১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও একটি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরে শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। গতকাল সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারফরমেন্স ভিত্তিক অনুদান কর্মসূচির আওতায় উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও শিক্ষায় অবদান রাখা শিক্ষকদের এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচলে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী ও আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাচল উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচল সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সুলতানা রাজিয়া সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীরা মানব কল্যাণ, দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্ট ও বৈজ্ঞানিক আইডিয়া ডিজিটাল উপস্থাপনের মাধ্যমে তুলে ধরে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে নাচল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান লাভ করে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার এলাকায় অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, এটি একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী আমের হাট। যারা অবৈধভাবে হাটের জায়গা দখল করে আছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে আরও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা বেজে ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা বেজে ৫ মিনিটে।